অ্যাক্সিডেন্টটা এমন হলো মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে কিভাবে ঘটলো। এক্সপায়ার হয়ে গেছে। বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই দেখো, আমি এখন মাল নিয়ে বের হয়ে গেছি। আমার এইখানে একটা মাল দেখতে পাচ্ছ, বাকি আমার মাল এই পিছনে আছে, এখানে রাখা আছে। তো আমি এখন দেখতে পাচ্ছি একদম পুরো টাটকা গরম। আমি এখন এই আরামবাগ থেকে বের হচ্ছি, একটা ছোট্ট গাছের সবাই আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার সেটা একটা ঠিক করলাম। আর আমার পাশে এইখানে আছে বাঙালির রান্নাঘর শিবা। তো চলো, রাধে রাধে। তো বন্ধুরা, আমি সেই মাত্র আর কি রিসর্টের দিকে আগাচ্ছি, আর একটুখানি আগে গিয়ে দেখছি বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেখানে তোমার হচ্ছে 4টে গরুকে মেরে দিয়ে চলে গেছে একটা 4 হুইলার। সে একটুও দাঁড়ায় নে, এটাই হচ্ছে সব থেকে দুঃখজনক লাগলো। আর দেখো কি অবস্থা, ওইখানে তো 3টে গরু একদম অবস্থা খারাপ, ওদেরও কি হলো তোমাদেরকে আমি সমস্ত এই ভিডিওটার মধ্যে আমি দেখাবো। আর কি অবস্থা দেখো, রাস্তা জ্যাম হয়ে গেছে, এমন মেরেছে তার নিজের গাড়িটাও ভেঙে গেছে, কিন্তু সে একটুও দাঁড়ালো না। এটাই হচ্ছে ব্যাপারে। আর এই গরুটা একদম পুরো সেন্সলেস হয়ে গেছে, দেখতে থাকুন। এইটা নাকি দুটো কি মেরে মেরে গেছে। দেখো বন্ধুরা, এইখানে আমাদের ইন্ডিয়াতে হচ্ছে এটা হচ্ছে কমন ব্যাপার যে রাস্তায় আমাদের গরু ছাগল যত হাইফাই রাস্তায় হোক না কেন, হাই রোড হোক না কেন, গরু আমাদের রাস্তাতেই থাকে। তো আমরা সেটাকে দেখেই চলাফেরা করি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও একদম পুরো 4টে গরুকে মেরেছে না? না, 4টে। দুটোকে? এটা আর ওইটা পাঁজরা ভেঙে গেছে। আচ্ছা, ওইটার পাঁজরাটা ভেঙে গেছে। ওইটার কাছে নিয়ে যাও দাদা, ওইটার কাছে নিয়ে যাও। দেখো বন্ধু, গরুটার কিরকম লেগেছে। খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। মুখ দিয়ে রাং দিয়ে সব রক্ত ঠান্ডা জায়গায় নাক দিয়ে রক্ত বের হচ্ছে না? কি হবে গো? রক্তটা বেরিয়ে যায়, ভালো হয়েছে। দেখো বন্ধুরা কি অবস্থা দেখুন। যেতে পারছি না, পাটাই লেগেছে। হ্যাঁ, পাটাই লেগেছে না? আমরা যারা গাড়ি চালাই আমাদেরকে খুবই সাবধানে চলাফেরা করতে হবে, কারণ আমাদের রাস্তাঘাটে, আমাদের বিশেষ করে ইন্ডিয়াতে আমরা গরুকে গোমাতা বলে মানি। তো আমাদের এই গোমাতা কিন্তু রাস্তাতেই বেশিরভাগ ঘোরাফেরা করে, যত বড়ই রাস্তা হোক না কেন। এটা একটু দাঁড়ালো নি? 3:25 কতক্ষণ আগে হয়েছে তাহলে? 10 মিনিট। তাহলে একটু নেবে ক্যামেরা ফুটেজে নেব। একদম মনে হয় গরুটা মারা যাবে রে ভগবান। বাবা, গরুটা তো এ হয়ে গেল নাকি? গরুটা এক্সপায়ার হয়ে গেল গো, মারা গেছে, এক্সপায়ার হয়ে গেছে। গরুটা এক্সপায়ার হয়ে গেছে, গরুটা ইয়ে হয়ে গেছে, শেষ হয়ে গেল। ওটা চোখের সামনে আমাদের সামনে মারা গেল। আমি যখন ঢুকলাম তখনও বেঁচে ছিল, দাদা ভাইরা জল দিচ্ছিল, অনেক জল এনেছে এই দাদা ভাই বয়ে বয়ে, কিন্তু কিছু করার নাই, গরুটা মারা গেল। আমি তোমাদেরকে একটাই বলবো যে আমরাও যেমন মানুষ, আমাদেরও প্রাণ আছে, তেমন আমাদের পরিবেশে যত জীবজন্তু আছে তাদেরও প্রাণ আছে। তো আমাদের গোমাতা বিশেষ করে ইন্ডিয়াতে আমাদের বেশিরভাগ রাস্তাঘাটেই থাকে, যত ভালোই রাস্তা হোক না কেন, আমাদের হাই রোড হোক, যাই হোক, গ্রামের রাস্তা হোক, সব রাস্তাঘাটেই আমাদের গোমাতা ঘোরাফেরা করে।
তো তোমাদেরকে বলবো তোমরা দেখে সাবধানে গাড়ি চালাবে, বিশেষ করে যেগুলো বড় গাড়ি। আমরা ছোট গাড়ি তো আমরা আস্তে চালাই বা নিজেদের অ্যাক্সিডেন্টের ভয়েতেই গরুর সামনে আমরা আসতে হয়ে যাই, কিন্তু যে সমস্ত বড় গাড়িগুলো আছে তারা কিন্তু এইগুলো দেখে না, তারা ভাবে আমাদের তো কিছু হবে না, গরুটা হয়তো মরবে। তো আমি তোমাদেরকে বলবো সবাই সাবধানে গাড়ি চালাবে, আর কি বলবো। ঘন্টা হবে, এই 8 ঘন্টা হবে হয়েছে। আমরা ভিতরে ছিলাম, হুম। এসে দেখছি যে একটা 4 চাকা মেরে গেছে। এবার 4 চাকাটা তো আমরা সব দেখিনি, দেখলে না কত ছিল। গরুটা মারা গেল তো নাকি? এটা মারা গেল। দেখুন বন্ধুরা, আমাদের চোখের সামনে মারা গেল। আমরা যখন এলাম তখনও বেঁচে ছিল, হ্যাঁ তো জল দিচ্ছিল, তখনও বেঁচে ছিল, আমরা সব জল দিচ্ছিলাম। জল টল দিলাম। তো কি বলবে যারা বড় বড় গাড়ি চালাচ্ছে, মোটর সাইকেলের কথা বাদ দাও, যারা বড় গাড়ি চালাচ্ছে তাদেরকে কি বলবে তোমরা বলো? কারণ ওটা খুবই প্রয়োজন। আচ্ছা। একটা মানুষ মরে গেলেও তো একটা তার মায়া দয়া আছে, এদিকে তো আর মায়া দয়ার কি ওরা বলো, মারা গেছে আর তো কিছু করার নাই। তাদেরকে একটু সাবধানে যাওয়াটা খুবই দরকার। যাদের গরু তাদের কোনো বাগান নেই, গরু যেন রাস্তায় না ওঠে, এটা মেন রোড, এর জন্যই তো সমস্যা হচ্ছে। এই তো 1 মাস আগে আবার একটা মারা গেল এই জায়গাতে। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে কিন্তু গরু টরু রাস্তাতেই ঘোরাফেরা করে, আমরা গরু নিয়েই থাকি, দেখে শুনে তাই তো? তো চালাতে আমরা যে রাস্তায় চলাফেরা করি আমরা তো এদেরকে নিয়েই চলি, তাই তো? কিন্তু আমাদেরকে সাবধানে চলতে হবে। এদের তো আর জ্ঞান আছে, এরা যে রাস্তায় হচ্ছে, এদের তো আর জ্ঞান নাই, তাহলে তো এরা রাস্তায় উঠতো না, তাই না? এই হচ্ছে ব্যাপারটা, চোখের সামনে মারা গেল, আর কি কিছু করার নাই। বন্ধুরা, মানুষ এতটা মানে হৃদয়হীন হতে পারে, যেটা আজকে না দেখলে মানে বিশ্বাস হতো না। কারণ অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা অবলা জন্তুকে, সে 2টো জন্তুকে মেরে চলে গেছে। আমাদের গোমাতা সে কিন্তু একটুও দাঁড়ালো না, মেরে দিয়ে চলে গেছে। তো এইখান থেকে প্রায় 50টা ছেলে বেরিয়েছে, এই কারখানার 50টা ছেলে বেরিয়েছে। ওই আমরা সবাই মিলে হেল্প করলাম। একজন তো স্পট ডেথ হয়ে গেল, একটা গরু, আর আরও 2জনের অবস্থা খারাপ। যারা গাড়ি চালায় তাদেরকে কি বলবে? যারা বড় লরি টরি চালায় একটু দেখে চালানো দরকার তো নাকি? এরা হচ্ছে অবলা প্রাণী, এদেরকে যতটা বাঁচিয়ে লরি গাড়ি যাই যানবাহন চালাক তাদেরকে সতর্কভাবে চালানো উচিত। এরা তো কিছু জানে না, এরা অবলা প্রাণী, মাঠে ঘুরে বেরিয়ে খায়, রাস্তার এপিট ওপিট হচ্ছে। যারা গাড়ি চালাচ্ছে তাদেরকেই সতর্কভাবে করতে হবে। যে মেরে দিয়ে চলে গেল, জলও দিল না। আমাদের এখানে যারা মিলে দাদারা কাজ করে তারা এসে জল টল দিল, ওনাদের দাঁড়ানো উচিত ছিল, বা ট্রিটমেন্ট কিছু এসে বাঁচানোর চেষ্টা করা উচিত ছিল, কিন্তু তারা সেটাও করেনি, হৃদয়হীনভাবে চলে গেছে। কি বলবো, যাই হোক, যারা গরু যাদের গরু বা যারা গরু লালন পালন করে তাদেরকেও দেখে শুনে গরু লালন পালন করা উচিত, রাস্তার এদিক ওদিক নিয়ে জানা উচিত। আর কিছু বলার কিছু নেই ব্যাপার। তো ভাই সুন্দরভাবে কথাগুলো বললো, কথাগুলোর প্রত্যেকটা কথারই দাম আছে, একটা কথারও ফেলে দেওয়ার নয়। যাদের গরু তাদেরকেও একটু দেখভাল করা দরকার, যে রাস্তাঘাটে বেশি না ওঠে। কি আর বলবো, কিছু করার নাই, যেটা হওয়ার হয়ে গেছে। এখন আমরা এই গোমাতাকে সাইডে রেখেছি মেন রাস্তা থেকে, তো যাদের গরু তারা এসে নিয়ে যাবে, কিছু আর বলার নাই। তাদেরকেও একটু খেয়াল রাখতে হবে যাতে রাস্তায় কম ওঠে, তাই নয়? ঠিক নয়? হ্যাঁ, তারা ঘুমাচ্ছে। যেমন ড্রাইভারের ভুল আছে, তেমন আমাদেরকেও দেখতে হবে যাতে। এই তো রুট মেন রুট দেখতে হবে না, অবলা জন্তু দেখো দিন কি অবস্থা। আরেকজন আরো 2টো গরুর হয়েছে, তাদের অবস্থাও খারাপ, তাদের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। গরুগুলো কমে গেল, ওই এরা সব ওই সাইডে নিয়ে গেছে, জল দিচ্ছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে, হাঁটতে পারে না। টোটাল 4টে গরুকে মেরেছে। একে তো আমরা চাগিয়ে এনে, ওইখান থেকে চাগিয়ে এনে আমরা এইখানে রাখবো। তো দেখো বন্ধুরা, এগুলো খুব খারাপ লাগে, ঠিক আছে? রাস্তায় বের হলে এই সব জিনিস দেখলে, যত যাই হোক, কথা বলতে পারে না, কিন্তু মন খারাপ লাগে, তাই নয়? মন খারাপ লাগে। তো দেখো বন্ধুরা, এই গরুটা মারা গেল, আর কিছু বলার নাই, ঠিক আছে? খুবই খারাপ অবস্থা, মানে কান্না লাগছে এইরকম অবস্থা। আমাকে ডেলিভারি করতে হবে, তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা যারা গাড়ি চালাও, বিশেষ করে যারা লরি চালাও বা যারা 4 চাকা চালাও, তোমাদেরকে বলবো একটু দেখে শুনে গাড়ি চালাতে। কারণ আমরা যেমন মানুষ, যে সমস্ত অবলা জন্তু রাস্তায় ঘুরছে তাদেরও প্রাণ আছে। তো তোমাদেরকে বলবো দেখে শুনে গাড়ি চালাতে, যাতে এইরকম ভুল আর যেন না হয়। হ্যাঁ, দেখুন আমার পিছনে গরুটা মরে পড়ে আছে, আরও 2টো গরুকে লেগেছে, তাদেরকে এই সাইডে নিয়ে গিয়ে জল দেওয়া হচ্ছে। তাদের অবস্থা খারাপ, তারাও মনে হয় বাঁচবে নাকি তার ঠিক নাই, তো কিছু করার নাই। তো চলো, যাই হোক,
এখন আমি ডেলিভারি করতে যাব, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আমি চাই না যে আমি কোনোদিন এইরকম ভিডিও দেখাই যে কেউ মারা গেছে বা এইরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এইরকম ভিডিও করতে চাই না, জীবনেও চাই না, ঠিক আছে? কিন্তু কিছু করার নাই, আমার ক্যামেরার সামনে পড়ে যাচ্ছে সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো যাতে আর এই সব ভুল না হয় সেটাই তোমাদেরকে বলবো, তোমরা ভালো করে দেখে শুনে গাড়ি চালাবে। আর তো চলো, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে ফলো করো। আমার চ্যানেলের নাম কৌস্তব ব্লগ। আর একটা চ্যানেল আছে কৌস্তব ভাই বলে, যেটা আমি বাচ্চাদেরকে লজেন্স বা বিস্কুট টিস্কুট দিয়ে থাকি। তো চলো, এই দুটো চ্যানেলকে আমাকে ফলো করবে। তো চলো, টাটা, বাই বাই।